দেশ জুড়ে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকায় নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। এরই ধারাবাহিকতায় রাজশাহীর পবা উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়ম মেনে টোকেন পদ্ধতির মাধ্যমে তেল নিচ্ছে গ্রাহকরা। বিস্তারিত দেখুন রাজশাহী থেকে মোস্তাফিজুর রহমান জীবনের পাঠানো প্রতিবেদন। কতক্ষণ থেকে দাঁড়িয়েছিলেন? প্রায় আপনার 7টা থেকে 7:30 থেকে। ডিসিপ্লিন কেমন দেখছেন? ডিসিপ্লিন ভালোই ভাই। ভালোই। জি। আচ্ছা। কোনো টাকা পয়সা লেনদেন হচ্ছে নাকি? না ভাই, কোনো টাকা পয়সা লেনদেন হচ্ছে না। দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, সকাল 9টা থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। এখানে ডিসিপ্লিনটা কেমন দেখছেন? ডিসিপ্লিন মোটামুটি ভালোই আছে। কি সিস্টেমে তেল দিচ্ছে এরা? ধারাবাহিকভাবে এখানে লাইন নিয়ে আমাদেরকে টোকেন দিচ্ছে। টোকেন নিয়ে দাঁড়িয়ে আছি। টোকেন অনুযায়ী সবাইকে দিচ্ছে। আমার টোকেন নাম্বার 454। ভাই কতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমরা এসেছি সকাল 7টায়। এখন কয় টাকার পাইলেন? 500 টাকা। কি এখন কি ভালো লাগছে? ভালো লাগছে। এসেছি 7টায় থেকে গাড়িতে বাড়াতে পরীক্ষার কাজ দেখি করবো। প্রচন্ড রোদ, তারপরেও লাইনে দাঁড়িয়ে। ভাই কতক্ষণ থেকে দাঁড়িয়েছিলেন? আমি 8:30 থেকে দাঁড়িয়ে আছি। ডিসিপ্লিনটা কেমন দেখছেন? জি, ডিসিপ্লিনটা কেমন দেখছেন? ডিসিপ্লিন খুব ভালো। টোকেন সিস্টেম খুবই ভালো। এখন বাজে 2:06। কত টাকার তেল দিবে? 500। 500। আপনার কি সন্তুষ্ট এতে? জি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ শিহাব আহমেদ। আমি দারুশা মতির ফিলিং স্টেশনের প্রধান ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। এখন আপনি বলছেন যে আমরা কতটুকু পরিমাণে তেল দিই। আসলে আমরা যদি তেল 3000 লিটার তেল পাই, সেক্ষেত্রে আমরা 3000 লিটারকে ভাগ করছি। ভাগ করার পরে প্রতিটি গ্রাহককে আমরা 500 টাকার করে তেল দিচ্ছি। এক্ষেত্রে এটা পেট্রোলের ক্ষেত্রে। আর ডিজেলের ক্ষেত্রে ট্যাগ অফিস, কৃষি অফিসার আছে এবং আরো অন্যান্য অফিসার আছে। তাদের মানে তত্ত্বাবধানে আমরা যতটুকু মানে কৃষক পর্যায়ে তেল লাগবে, তারা একটা নির্ধারিত অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, সে অনুযায়ী আমরা তাদেরকে তেল দিচ্ছি, প্রত্যয়ন দেখে তেল দিচ্ছি। শৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করছে। ট্যাগ অফিসার রয়েছে এবং আমাদের সিটিএসবি লোক আছে এবং থানা পুলিশ সবাই আছে। আমরা সবাই মানে সহানুভূতির সাথে আমাদেরকে হেল্প করছে। এখন পর্যন্ত তাদের কোনো গাফিলতি আমরা দেখতে পাইনি এবং কোনো মানে অপ্রীতিকর ঘটনা আমাদের পেট্রোল পাম্পে এখন পর্যন্ত ঘটে নাই। সব মিলিয়ে ভালোই চলছে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।